সনিকা স্বামী সনিকা আমাকে ডেকেছেন স্বামী? হ্যাঁ গো সনিকা। বলুন স্বামী, সনিকা বলুন। আমি তোমাকে একটি কথা বলবো, একটি কথা বলবেন? তুমি কি আমার কথা রাখবে সনিকা? বললেন না স্বামী, গো সনিকা বলুন। আমরা হলাম সদাগর বংশ লোক, বাণিজ্য করা হলো আমাদের পেশা। তাই তো আমি ঠিক করেছি আমি আমার ৬৬টি সন্তান নিয়ে অন্য দূরদেশে বাণিজ্য যাত্রা করব। স্বামী! সনিকা একটি কথা শুনলেন স্বামী? তুমি শীঘ্র করে আমার ৬৬টি সন্তান তুমি বাণিজ্যের সাথে সাথে দাও সনিকা। ওগো স্বামী, সনিকা আপনি চলে যাবেন আমার ৬৬টি বুকের মালিককে নিয়ে। হ্যাঁ গো সনিকা। আমি কেমন করে মহলে থাকবো স্বামী? কেন কেন সনিকা? এই তো রাজ্য রইল, সিংহাসন রইল, রইল তোমাদের লক্ষ কোটি প্রজাধন, মাথার উপর রইল আমাদের মহাদেব। তুমি তাকে নিয়ে তোমার রাজ্য পরিচালনা করবে। অতি দূরে হ্যালো বাহানিছে প্রাণ স্বামী স্বামী, আমাকে ছেড়ে যাবেন না স্বামী, আমি থাকতে পারবো না। ওই যে তো চিরকালের জন্য যাচ্ছি না গো সনিকা। আমি যাবো সদাগর, আমি যাবি সদাগর তোমার ৬৬টি সন্তান নিয়ে আবার তোমার কাছে ফিরে আসবো সনিকা। তুমি শীঘ্র করে আমার ৬৬টি সন্তানকে তুমি বাণিজ্যের সাথে সাথে দাও সনিকা। ঠিক আছে স্বামী, আমার
আমার ৬৬ মুখের মানিক আপনার হাতে তুলে দিচ্ছি। হ্যাঁ গো, একটু দাঁড়ান স্বামী। মালিক, আমার ৬৬ কলিজার টুকরা। আমি যান, আর বাবা, আমাদেরকে ডেকেছেন আমি যান? আমি তোমাকে কেন ডেকেছি জানো? না তো আমি যান, তোমার পিতার সাথে পিতার সাথে ওই দুদেশে বাণিজ্যে যে চলে যেতে হবে সে খোকা, আমি যান। আমাকে ছাড়া আমার তো আরো 5টি ভাই আছে, আপনি ওদেরকে দিয়ে দেন, আমি আমি আপনার কাছেই থাকবো আমি যান। না রে সোনা, এ যে বিধির বিধান, তাদের ৬টি ভাইকে বাণিজ্যে যেতে হবে। আমি কাউরে আমার মুখে রাখতে পারবো না রে বাবা। আমাদেরকে যেতেই হবে পিতা। হ্যাঁ রে খোকা, আমরা হলাম সদাগর বংশ লোক, বানিশ করা হলো আমাদের পেশা। খোকা, শীঘ্র করে তোর মাতার কাছ থেকে তুই বিদায় নি বাবা, তুই বিদায় নি। ঠিক আছে ভাই গো, বিদায় দেনবি, বিদায় দেনবি, যাই রে বিদায় দে ভাই গো, তোমার রে না দিয়া রে, তাই আমি কেমনে আগব করে।
হাই গো বর্ষা বর্ষা মিজান, আপনি কাঁদবেন না মিজান, আমরা তো আবারও ফিরে আসবো মিজান। সত্যি বলছি, আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি, আমরা 6 ভাই এবং 7 পিতা আবার সবাই ফিরে আসবো। আমার এই শূন্য বুকটারে ভরে দিবি। হ্যাঁ মিজান, ঠিক আছে বাবা, আপনি আমাকে বিদায় দেন মিজান। আমি আশীর্বাদ করি তোরা যেন আমার বুকে ফিরে আসতে পারে।
স্বামী, সনিকা আমার একটি কথা রাখবে। বলো সনিকা, তুই একটি কথা কেন? আমার বুকের মানে কখনো নিজের হাতে খানা খায় নাই গো স্বামী। সনিকা আমার আমার সন্তানকে আপনি খানা খাওয়াই দিয়েন স্বামী। সনিকা না, আমি ওদের পিতা। আমি যাদের সঙ্গে তার ঘরে নিজে না খেয়ে আমি ওদের মুখে আমি অন্ন তুলে দেব। সনিকা বিদায় গো স্বামী, বিদায় আমার শ্বশুরটি বুকের মালিক। বিদায়, বিদায়। বিদায়, বিদায়। আমি যা ওগো পিতা, আমাদের অনেকটাই বিলম্ব হয়ে গেছে, এখনই চলেন আমরা ওই কালীদৌর সাগরে চলে যাই। হ্যাঁ, মাঝি কর্ণধর, সদাগর মশাই, এই তো কালীধর সাগর দেখা যাচ্ছে। মাঝি কর্ণধর, তাই তো। এই কালীধর সাগর মুখী তুমি 14 ডিঙ্গা মতো করে ছেড়ে দাও মাঝি কর্ণধর।